অবশেষে মুক্তি পেলেন দিল্লি পুলিশের হাতে আটক হওয়া দিনহাটার 7 জন সাবেক ছিটমহলবাসী। ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ের পর এই বাসিন্দারা দিনহাটার বলরামপুর রোডের সরকারি আবাসনের স্থায়ী বাসিন্দা। জানা গিয়েছে গত বুধবার রাতে তাদের আটক করে দিল্লি পুলিশ। প্রায় 7 দিন পর মঙ্গলবার রাতে তাদের ছেড়ে দেয় পুলিশ। আর এই খবরে খুশি পরিবারের পাশাপাশি ক্যাম্পের অন্যান্য বাসিন্দারা। বুধবার দুপুরে দিনহাটা শহরের বলরামপুর রোড সংলগ্ন সাবেক ছিটমহলবাসীদের স্থায়ী ক্যাম্পে গিয়ে দেখা যায় মুক্তিপ্রাপ্তদের পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত। কয়েকদিনের উৎকণ্ঠা ও উদ্বেগের অবসান ঘটায় স্বস্তি ফিরে এসেছে পরিবারগুলির মুখে। প্রসঙ্গত গত শনিবার ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হন দিনহাটার 8 জন বাসিন্দা। তাদের মধ্যে একজনকে প্রাথমিকভাবে ছেড়ে দিলেও বাকিদের, যাদের সবাই সাবেক ছিটমহলবাসী, তাদের আটকে রাখা হয়। যদিও তাদের বৈধ নথিপত্র ছিল, তবুও বাংলা ভাষায় কথা বলার কারণে তাদের বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। দিনহাটার থানার পক্ষ থেকে সমস্ত নথিপত্র দ্রুত দিল্লি পুলিশের কাছে পাঠানো হয়। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি জানিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে ডেপুটেশন দেওয়া হয়। অবশেষে সব দিক বিবেচনা করে মঙ্গলবার রাতে 7 জনকেই মুক্তি দেয় দিল্লি পুলিশ। এই ঘটনার পর সাবেক ছিটমহলের পরিবারগুলোর মধ্যে যেমন স্বস্তি এসেছে, তেমনি গোটা এলাকায়ও খুশির আবহ ছড়িয়ে পড়েছে। বলবো যে সর্বপ্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আর তারপর আমরা দিনহাটা থানায় গিয়েছিলাম, ওখানে পিটিশন দিয়েছিলাম। তারপর দিনহাটার উন্নয়ন মন্ত্রীর কাছে গিয়েছিলাম, এসডিও বিডিওতে সব জায়গায় কাগজ দেওয়ার পর রাত্রি 12টার পরে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ওনারা কোথায় রয়েছে? এখন ওরা ওখানেই আছে। ওনারা কি চলে আসবেন? কিন্তু ওখান থেকে ট্রেন পাওয়া যাবে রাত্রিবেলায়, রাত 11:40-এর দিকে ওখান থেকে ব্রহ্মপুত্র মেল ট্রেন আসে, হয়তো ওই ট্রেনে আসবে। ওনাদের কাছে কি টাকা পয়সা আছে? টাকা পয়সা তো ছিল, কিন্তু এখন তো আর জিজ্ঞাসা করিনি টাকা পয়সা আছে কি না। কিন্তু টাকা পয়সা না থাকে এখান থেকে পাঠাতে হবে। বলছি যে ওদেরকে তো ছেড়ে দেওয়া হলো, কতটা খুশি আপনারা? খুশি তো অনেক, কারণ 3-4 দিন ওরা ওখানে পয়সা ছিল। 3-4 দিন পর আমার বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা হয়েছে, তার অনেক খুশির ব্যাপার এটা। কাকে ধন্যবাদ জানাবেন? ধন্যবাদ সর্বপ্রথম জানাবো আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে, তারপর উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে, তারপর দিনহাটা থানা পুলিশ প্রশাসন যারা আমাদেরকে সাহায্য করেছে, সকলকে ধন্যবাদ। কি নাম আপনার? মোহাম্মদ ফারুক মিয়া। জি, সর্বপ্রথম তো হচ্ছে আমরা অনেক খুশি। কিছুর জন্য না, ওরা বন্দি ছিল, অনেকটা পরেশান ছিল, কিন্তু এখন সবাই সহযোগিতা করছে। আমাদের হচ্ছে মমতা ব্যানার্জি করছে, দিনহাটার হচ্ছে উদয়ন গুহ আর হচ্ছে দিনহাটার পুলিশ প্রশাসন সবাই সহযোগিতা করার পর এখন ওদেরকে ছেড়ে দিয়েছে। আমরা খুব খুশি, সবাইকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে আমাদের মিডিয়াওয়ালা, পাশাপাশি গ্রামবাসী সবাই মিলে সহযোগিতা করার পর ওদেরকে ছাড়ছে। এখন আমরা অনেকটা খুশি, অনেক খুশি। তোমার নাম কি? আমার নাম হচ্ছে হাফিজুল মিয়া। তুমি কি এই সিটের বাসিন্দা? জি, আমরা এখানকার বাসিন্দা, ছিটমহলেরই। জি, সর্বপ্রথম তো হচ্ছে আমরা অনেক খুশি। কিছুর জন্য না, ওরা বন্দি ছিল, অনেকটা পরেশান ছিল, কিন্তু এখন সবাই সহযোগিতা করছে। আমাদের হচ্ছে মমতা ব্যানার্জি করছে, দিনহাটার হচ্ছে উদয়ন গুহ আর হচ্ছে দিনহাটার পুলিশ প্রশাসন সবাই সহযোগিতা করার পর এখন ওদেরকে ছেড়ে দিয়েছে। আমরা খুব খুশি, সবাইকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে আমাদের মিডিয়াওয়ালা, পাশাপাশি গ্রামবাসী সবাই মিলে সহযোগিতা করার পর ওদেরকে ছাড়ছে। এখন আমরা অনেকটা খুশি, অনেক খুশি। তোমার নাম কি? আমার নাম হচ্ছে হাফিজুল মিয়া। তুমি কি এই সিটের বাসিন্দা? জি, আমরা এখানকার বাসিন্দা, ছিটমহলেরই।